নমস্কার বন্ধুরা, তোমরা যারা ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষার জন্য একটি নমুনা প্রশ্নপত্র দেখাবো। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইরকমই প্রশ্নপত্র তোমাদের হতে চলেছে। এখান থেকে তোমরা হুবহু অনেকটাই কমন পেতে পারো। তাহলে চলো তোমাদের স্কুলের প্রশ্নপত্রটি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পূর্ণমান 50 রয়েছে। সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট বাংলা বিষয় পঞ্চম শ্রেণী। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগের সঠিক উত্তর নির্বাচন করো। তোমাদের 6টি করতে হবে। 6 নম্বর রয়েছে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য, রূপোর মাছ, সোনার মাছ, ইলিশ মাছ না হীরের মাছ। তো সঠিক অ্যান্সারটি হবে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য, হীরের মাছ। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। না ভাই, তোর সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড দেশ। দেশে কি হবে? চালাক হবে, ঠগাও হবে, দুষ্টু হবে না চতুর হবে? তো না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। ফণী মনসা দ্বিতীয়বার বনের পরীর কাছে কিসের পাতা চেয়েছিল? সবুজ পাতা, সোনার পাতা, কাঁচের পাতা না রূপোর পাতা? তো ফণী মনসা দ্বিতীয়বার বনের পরীর কাছে কেমন পাতা চেয়েছিল? কাঁচের পাতা চেয়েছিল। কাঁচ হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। ওপারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা। তো ওপারেতে বৃষ্টি এলো দূরেতে না ভিজছে না সবুজ না ঝাপসা গাছপালা? তো ওপারেতে বৃষ্টি হলো সঠিক অ্যান্সার হবে ঝাপসা গাছপালা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। মাস্টারদার প্রকৃত নাম সূর্য সেন, রবিদাস, সূর্যদাস না কালিদাস? তো মাস্টারদার প্রকৃত নাম হবে তবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। তাল নবমীর ব্রত ছিল রবিবার, শনিবার, মঙ্গলবার না বুধবার? তো তাল নবমীর ব্রত ছিল, অ্যান্সারটি হবে মঙ্গলবার। পরবর্তী দেখো 1-7 প্রশ্ন কি বলেছে। দিল্লি শব্দটি একটি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম না ক্রিয়াপদ? তো দিল্লি শব্দটি হবে বিশেষ্য পদ। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। আলো শব্দটির বিপরীতার্থক শব্দ, আলো শব্দের বিপরীত শব্দ কি হবে? প্রদীপ হবে না সূর্য হবে না আলো হবে না অন্ধকার হবে? তো আলো শব্দের বিপরীত শব্দ হবে অবশ্যই অন্ধকার। তো এই হলো তোমাদের সঠিক উত্তর নির্বাচন করো। এমসিকিউ হয়ে গেল। এবার 2 নম্বর দাগে দেখো কি বলেছে। নিচের দাগের প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের 6 নম্বর রয়েছে, একটা এক করে নম্বর 6টি পাবে তোমরা এখানে। দেখো 2-এর একে দাগের প্রশ্ন কি বলেছে। কোন ঋতুতে পথঘাট পিছল হয়ে পড়ে? তো অ্যান্সারটি হবে বর্ষা ঋতুতে। পরবর্তী প্রশ্ন কি বলেছে। আকাশের 2 বন্ধুর নাম লেখো। তো আকাশের 2 বন্ধুর নাম হবে পেটকাটা ও চাঁদিয়াল। পরবর্তী প্রশ্ন কি বলেছে। বোম্বাগড়ের রাজার পিসি কি খেলা খেলেন? তো বোম্বাগড়ের রাজার পিসি খেলেন কুমড়ো নিয়ে ক্রিকেট, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। পরবর্তী প্রশ্ন কি বলেছে। বোকা কুমিরের কথা গল্পে চাষি কারা? তো বোকা কুমিরের কথা গল্পে চাষি হলো কুমির ও শিয়াল, তোমরা জানো। পরবর্তী প্রশ্ন কি বলেছে। বিপরীত শব্দ লেখো। ঐক্য দিয়েছে আর একটি দিয়েছে মৃত্যু দিয়েছে। তো ঐক্যর বিপরীত শব্দ হবে অঐক্য হবে, আর মৃত্যুর বিপরীত শব্দ হবে জন্ম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। ফণী মনসা বারবার পাতাগুলি পাল্টে দেওয়ার আবেদন জানাচ্ছিল কার কাছে? তো ফণী মনসা বারবার পাতাগুলি পাল্টে দেওয়ার আবেদন জানাচ্ছিল বনের পরীর কাছে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। তাল নবমী গল্পটি কার লেখা? তো তাল নবমী গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন কি বলেছে। 2টি উত্তম পুরুষের উদাহরণ দাও। তো 2টি উত্তম পুরুষের উদাহরণ হবে আমি, আমরা ইত্যাদি। তার পরবর্তী প্রশ্ন কি বলেছে। পুরুষ নির্ণয় করো। তুই আর ওরা দিয়েছে। তো তুই কি হবে? তুই হবে মধ্যম পুরুষ, আর ওরা কি হবে? ওরা হবে প্রথম পুরুষ। চলো এবার দেখো 3-এর দাগে চলে আসো। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 2টি করতে হবে, 2 নম্বর করে করে রয়েছে, তাই 2 গুণ 2 তোমার 4 নম্বর এখানে পেয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন 3-এর 1-এর দাগের প্রেমেন্দ্র মিত্রের লেখা 2টি বইয়ের নাম লেখো। তো প্রেমেন্দ্র মিত্রের লেখা 2টি বইয়ের নাম কি হবে? হবে সাগর থেকে ফেরা এবং হরিচিতা চিল। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন 3-এর 2-এর দাগের কি বলছে। কে কিভাবে জ্যোতি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? তো কে কিভাবে জ্যোতি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? অ্যান্সারটি দেখে নাও। ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে গোপাল বর্ষার ভোরে দিঘির ধারে তাল পুকুরের তালের বন থেকে তাল কুড়িয়ে এনে জ্যোতি পিসিমাকে দিয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 3-এর দাগে দেখো প্রশ্ন কি বলেছে। আকাশের 2 বন্ধু গল্পে আকাশ কিভাবে 2টি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে গেল? তো 2 বন্ধু কিভাবে বন্ধুত্ব হয়েছিল দেখে নাও। অ্যান্সারটি কি হবে। আকাশে কোনো লড়াই নেই, কোনো বাধা নেই, নিজেদের মতো ভাসতে পারা যায়, তাই আকাশে উড়ে যাওয়া ঘড়ি 2টির মধ্যে বন্ধু হয়ে গেল।
পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 4 দাগে চলে এসে বলছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। তোমাদের এখানে 5 নম্বর করে এক একটা প্রশ্ন রয়েছে, তাই 2টি করতে হবে, তাই 5 গুণা 2 10 নম্বর এখানে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন 4-এর 1 দাগে দেখো কি বলছে, বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসারে লেখো। বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়েছিল তা গল্প অনুসারে লিখতে বলেছে। তো তোমরা এইভাবে লিখবে, তাল নবমীর দিন সকাল থেকে গোপাল দরজার সামনে কাঠের গুঁড়ির উপর ঠাই হয়ে বসে রইল। তার সামনে দিয়ে গ্রামের সবাই নিমন্ত্রণ খেতে গেল, গোপাল বসেই রইল, কিন্তু জ্যোতি পিসিমার বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ এলো না। এইভাবে বর্ষার রাতে গোপালের দেখা সেই সব স্বপ্ন মিথ্যে হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 4-এর 2 দাগে দেখো কি বলেছে, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত তা লিখো। তো ভারতবর্ষে রাজত্ব করতে এসে, অ্যান্সারটা দেখে নাও, ভারতবর্ষে রাজত্ব করতে এসে ইংরেজদের স্পর্ধা আকাশ ছুঁয়েছিল। প্রতিবাদ করতে গেলেই ইংরেজরা ভারতীয়দের ওপর অত্যাচার চালাতো। ভারতবাসী দিনের পর দিন খেতে গেছে, আর সেই খাটুনির ফল ইংরেজরা ভোগ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না, এতটাই অত্যাচার করত। রাস্তার গায়ে নোটিশ ঝুলতো, কালো চামড়া লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ, এরকম বক্তব্য লেখা থাকতো। ঠিক আছে, তারপর 4-এর 3 দাগের প্রশ্ন দেখো চলে এসো কি বলেছে, দেখো পেটকাটা ও চাঁদিয়াল কিভাবে দেখা হয়েছিল ও তাদের বন্ধুত্ব বা কিভাবে হয়েছিল তা লেখো। তো এই প্রশ্নের আনসার তোমরা লিখবে, এ বাড়ির ছাদ আর ও বাড়ির একফালি ফাঁকা জমি থেকে পেটকাটা ও চাঁদিয়াল ঘুড়ি দুটি আকাশে ওড়ানো হয়েছিল। হাওয়ায় ভাসতে ভাসতে ওদের দেখা হয়েছিল। 2 ঘুড়ির 2 মালিকের লাটাই থেকে সুতো ছড়িয়ে খেলায় তারা মেতে উঠেছিল। আরও উঠতে 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 ওরা ঘুরে ঘুরে দেখছে একে অপরকে, তারা আর চোখে দেখছে। এভাবে দেখতে দেখতে দুলছে আর ভাবছে তারা যেন কতদিনের বন্ধু। এইভাবে অ্যান্সারটি লিখবে। তার পরবর্তী প্রশ্ন এখানে কি বলেছে, বোম্বাগড়ের রাজা কবিতা সম্পর্কে 5টি বক্তব্য লেখো। তো বোম্বাগড়ের রাজা কবিতা অনুসারে 5টি বক্তব্য লিখতে বলা হয়েছে। তো আমরা এভাবে লিখতেই পারি যে, অ্যান্সারটি দেখে নাও, বোম্বাগড়ের রাজা, সেখানকার মানুষ এবং নিয়মকানুন সবই যেন অদ্ভুত তেমনার মজারও। সেখানকার রাজা অসমর্থ ভাজা ছবির ফ্রেম বাঁধিয়ে রাখেন। এই রাজ্যের রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকে, সর্দি হলে দিগবাজি খায়। তারা জ্যোৎস্না রাতে পায়ে পড়ার আলতা চোখে মাখে। এছাড়াও পণ্ডিতেরা তাকে দাগটিকিতের মারে। রাজার বিছানায় সিরিজ কাগজ পাতা থাকে। রাজা আর রাজসভায় অদ্ভুত রকম হুক্কা হুয়া বলে চিৎকার করেন। আবার রাজার কোলে বসে মন্ত্রী কলসি বাজায়। রাজার সিংহাসনে ভাঙা বোতল শিশি ঝুলতে থাকে। রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে। হুঁকোর মালা পরে রাজার কাকা নাচে। তো এইভাবে তোমরা অ্যান্সারটি লিখবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের বড় প্রশ্ন মোটামুটি হয়ে গেল। এরপরে তোমাদের আছে, দেখে নাও কি বলেছে, যে 1 নম্বর করে রয়েছে, 2 নম্বর রয়েছে, 2টি করতে হবে। শব্দার্থ লিখতে বলেছে, দৌরাত্রি রয়েছে আর নোনতা রয়েছে। তো দৌরাত্মর শব্দার্থ তোমরা লিখবে দুরন্তপনা, আর নোনতার শব্দার্থ লিখবে লবণাক্ত লিখবে। তারপরে 6 দাগে দেখো 1 নম্বর করে রয়েছে, 2টি করতে হবে। পদ পরিবর্তন করো দিয়েছে, মাটি আছা ত্যাগ রয়েছে। তো মাটি এর পদ পরিবর্তন হবে মেতো, আর ত্যাগের পদ পরিবর্তন হবে তক্ত হবে। তার পরবর্তী প্রশ্ন এখানে 1 নম্বর রয়েছে, বাক্য রচনা করতে বলেছে। স্কুল দিয়ে একটি বাক্য রচনা করতে বলেছে। তো স্কুল দিয়ে তোমরা বাক্য রচনা করতেই বলো যে আমি আমার স্কুলকে ভালোবাসি, বা তোমরা যে কোনো স্কুল দিয়ে একটি বাক্য রচনা করে নেবে তোমাদের সুবিধা অনুযায়ী। তারপরে 8 দাগে চলে এসে দেখো কি বলেছে, সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে, 2টি রয়েছে, 2 নম্বর। পরিচ্ছেদ রয়েছে আর তরুৎ ছায়া রয়েছে। তো পরিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কি হবে, পরি যোগ ছয়কার ছেদ, পরিচ্ছেদ, তাহলে পরিচ্ছেদের সন্ধি বিচ্ছেদ হয়ে গেল। তারপরে দেখো তরুৎ ছায়া রয়েছে, এর সন্ধি বিচ্ছেদ হবে তরু প্লাস ছয়কার 29 টাকা ছায়া, তরুৎ ছায়া, তাহলে এই সন্ধি বিচ্ছেদটা হয়ে গেল। এবার 9 দাগে চলে এসো, দেখো কি বলেছে, লিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। 2 নম্বর রয়েছে, লিখবে যে বিশেষ্য বা সর্বনাম শব্দের দ্বারা স্ত্রী অথবা পুরুষ, স্ত্রী ও পুরুষ উভয় অথবা স্ত্রী পুরুষ কাউকেই বোঝায় না তাকে লিঙ্গ বলে, যেমন বাবা, মা, শিশু ইত্যাদি। ঠিক হলো। তার পরবর্তী 10 নম্বরটা দেখে নাও কি বলেছে, বচন কাকে বলে উদাহরণ দাও। 2 নম্বর পেয়ে যাচ্ছ তোমরা এখানে। দেখো অ্যান্সারটি তোমরা কীভাবে লিখবে, যে বৈশিষ্ট্য দ্বারা কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বচন বলে, যেমন বইটি। ঠিক আছে,
সংখ্যা বোঝাচ্ছে, বইটি একাধিক রয়েছে। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন কি বলেছে, 2 নম্বর রয়েছে প্রথম পুরুষ কাকে বলে। তো প্রথম পুরুষ কাকে বলে তোমরা দেখে নাও কীভাবে লিখবে। বক্তা ও শ্রোতা ছাড়া বাক্যের কোনো তৃতীয় ব্যক্তি বা বস্তুর নামের বদলে যে সর্বনাম পদ ব্যবহার করা হয় তাকে প্রথম পুরুষ বলে, যেমন সে, তিনি, তারা ইত্যাদি। বুঝতে পারলে? চলো এবার 12 দাগের প্রশ্নে চলে এসো। দেখো কি বলছে, ক্লীব লিঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। তো ক্লীব লিঙ্গ কাকে বলে তোমরা দেখে নাও, অ্যান্সারটি কি লিখবে, যে শব্দর দ্বারা নারী বা পুরুষ কোনোটাকেই বোঝায় না তাকে ক্লীব লিঙ্গ বলে। যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কাউকেই বোঝায় না তাকে ক্লীব লিঙ্গ বলে, যেমন বাড়ি, ঘর ইত্যাদি। তারপরে দেখো চলে এসো, বিপরীত শব্দ দিয়েছে 13 দাগের। সব মিলিয়ে বিপরীত শব্দ তোমাদের 4খানা রয়েছে। একটা রয়েছে ঘন, কুটিল, আবহন আর অনুকূল রয়েছে। তো ঘনর বিপরীত শব্দ কি হবে তোমরা দেখে নাও। ঘনর বিপরীত শব্দ তোমরা লিখবে পাতলা, ঘন পাতলা বিপরীত শব্দ। আর কুটিল হবে সরল, কুটিল সরল। আবহন হবে বিসর্জন, আর অনুকূল হবে প্রতিকূল। আশা করি বুঝতে পেরেছো, বিপরীত শব্দগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে তোমরা নিচে চলে এসো। দেখো তোমাদের রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো, 5 নম্বর রয়েছে। তো অনুচ্ছেদ রচনা তোমরা এখানে তোমাদের দিয়েছে কি কি, দেখো তোমরা এটি পরীক্ষায় কমনও পেতে পারো। প্রথমে দেখো রয়েছে রচনা গাছ আমাদের বন্ধু, গাছ সম্বন্ধে লিখতে হবে গাছ আমাদের বন্ধু। তারপরে দেখো রয়েছে একটি দেখা, তোমার দেখা একটি মেলা, তোমার দেখা একটি মেলা রয়েছে। তারপরে রয়েছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। তো এই হলো ক্লাস 5-এর রচনা বা অনুচ্ছেদের যা যা আছে এর মধ্যে থেকে তোমরা পেয়ে যেতে পারো কমন, ঠিক আছে। তো এই হলো তোমাদের ক্লাস 5-এর প্রশ্নপত্র অ্যান্সার সহ। আর এই রচনাটা আমাদের চ্যানেলে দেওয়া আছে অ্যান্সার সহ, তোমরা দেখে নেবে অন্য ভিডিওতে। এই ভিডিওটা দেখালাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং তোমার বন্ধু বান্ধবীদের সাথে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ভিডিওটি দেখে প্রশ্নপত্রগুলো ভালো করে পড়তে পারে। এরকম ধরনেরই প্রশ্নপত্র তোমাদের হতে চলেছে। আমি একটি নমুনা প্রশ্ন তোমাদের দেখালাম। তো অবশ্যই বলবো এরকমই গুরুত্বপূর্ণ সাজেশন, নোটস, টিপসগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশনে কল করবে। আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ।